आटापाड़ा पंचमुखी हनुमान जी मंदिर का हनुमान जयंती समारोह में 23 अप्रैल को परशुराम शर्मा द्वारा मनाया गया था। उस दिन के आयोजन में समाज सेवा कार्य से जुड़े बहुत से श्रमिकों को सम्मानित किया गया। उस दिन बहुत से लोग इस समारोह में भाग लेने आए थे। शाम के 6 बजे से अन्नकूट का आनंद सभी ने लिया। बहुत से लोग लाइन से भोग प्रसाद इकट्ठा कर रहे थे। इसका विवरण देखें हमारे समाचार मीडिया में। আজকে আমরা তাকে সম্মান জানিয়ে আমরা সম্মানিত যে আজকে আমরা নবদাকে সম্মান জানাতে পারলাম। আপনি ভাবুন তো যখন তাকে বলুন আজকে আমাদের পাশে এসেছে, বলুন কিভাবে আমাদের পাশে ছোট্ট একটা উপহার তুলে দিল, ছোট্ট একটা উত্তরীয় বলানো হলো, একটা ছোট্ট বিভিন্ন দেওয়া হলো আমাদের মালিককে। গৌতমদা একটা ছোট্ট উপহার তুলে দিল মানিকদাকে। সুভাষদা পড়াচ্ছেন, গৌতমদা মেমেন্টোটা তুলে দিচ্ছে। এই গৌতমদা মেমেন্টোটা তুলে দিচ্ছে মানিকদার হাতে। বাবুদা কোথায় আছেন আমাদের মন্ডলের সাথে? এখানে বাবুদা এসছে। আমরা আমাদের এই অঞ্চলটা মানে যত স্বর্ণকার ভাইরা আছে তারা কিন্তু গর্ব করে যে আমরা এখানে সব ছাটা দেয়, এই বাবুদাই কিন্তু একটা ভঙ্গি ফরকি বানিয়ে দেয়। তার জন্য আমরা গর্বিত যে বাবুদা এই স্বর্ণকার ভাইদের কীভাবে মানে পরিষেবা দিচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না। যে কোনো বিষয় বাবুদার কাছে নবদার কাছে এই যে অঞ্চলে আমাদের দোকানগুলো আছে ওরা কিন্তু খুব বড় মানে গর্বের থেকে বলে না বাবুদার মতো মানুষ আছে, না নবদার মতো মানুষ আছে, মিঠাইদার মতো মানুষ আছে। বাবুদাকে একটা উত্তরীয় করাচ্ছে গৌতম মজুমদার। বাবুদাকে একটা ছোট্ট মেমেন্টো তুলে দিল গৌতম মজুমদার, একটা ছোট্ট উপহার তুলে দিল। আমরা গর্বিত আছি যে মানে বৃষ্টি এত বৃষ্টি পড়ছে, যখন আমি আমার ছেলেটাকে ওই রিক্সা করে নিয়ে যাচ্ছি তখন কিন্তু ওই ছেলেটা আমার বলছে তুমি ছাতা নিয়ে ভালো করে গার্ড হয়ে তোমার ছেলেকে নিয়ে থাকো, আমি কিন্তু ভিজবো, তোমাদের ভিজতে দেবো তুলে দিচ্ছি হাতে। উত্তরীয় করিয়ে তাকে সম্মান জানাচ্ছে গৌতমদা। সুভাষদা তাকে একটা ছোট্ট মেমেন্টো দিল, একটা ছোট্ট উপহার তুলে দিলাম। আমরা গর্বিত যে এইসব মানুষ আমাদের হনুমান জয়ন্তীর মধ্যে করার কিছুই থাকে না। ভক্তরা আসে, ওই আশায় আমরা প্রত্যেকবার থাকি যে আজকে আমাদের মন্দিরে পুজো আছে, ভক্তরা আসবে। আর দ্বিতীয় জিনিস হলো এই যে ভোগের আয়োজনটা করা হয়, এই মানুষ যদি না আসতো এই ভোগটা কিন্তু আমার যেখানে হচ্ছে 5000 লোকের ভোগ ওইখানেই থেকে যেত, ভোগটা আর ওখান থেকে নড়াচড়া করতো না। তো মানুষের কাজ একটা কথাই বলবো, মানুষকে এক হয়ে থাকতে হবে। এই যে রাম নিয়ে একটা বিভাজন তৈরি হচ্ছে, একটা পলিটিক্সের দিকে যাচ্ছে, সেটা কিন্তু আমাদেরকে ভেঙে ফেলতে হবে। আমরা কারোকে ভয় পাই না আর ভয় পাবো না। আমি যখন বজরংবলীর মন্দির পঞ্চমুখী বালাজি মন্দির করেছিলাম তখন এরম ধরনের অনেক সমস্যা হয়েছিল। রামকে যখন নিয়ে এসেছি রাম মন্দির করলাম তখনও সমস্যা হয়েছে। তো আমরা এইসবকে পাত্তা দিই না। আমরা চাই মানুষের সাথে যেভাবে আসি, মানুষের জন্য মানুষের সাথে আসি, আজ কালও থাকবো, এটাই আমার কথা। 5000 লোককে আমরা এখান থেকে আজকে অন্নকূট দেবো। আমরা প্রত্যেকবার দিই, এবারও আমরা দেবো। আমাদের এখানে ভিআইপি বলতে ওনারেরই আমরা ভিআইপি বলি। আপনি একবার ভাবুন না, আপনি একটা রিক্সার মধ্যে বসে না, রিক্সা চালকটা আপনাকে বলছে প্লাস্টিকটা নামিয়ে দিয়ে ছাতাটা দিয়ে দিল, দিয়ে বলছে আপনি আপনার সন্তানকে নিয়ে ভালো করে বসে থাকুন, আপনারা ভিজবেন না।
আর ওই রিক্সা চালকটা যখন ভিজে ভিজে যায়, আমার বাড়িতে যখন আমার ভাইয়ের কবির হলো, আমি আমার ভাইটাকে রিক্সা চালকের গাড়িতে তুলে দিলাম, তুলে দিয়ে এগিয়ে নিয়ে চলে গেল। ও কিন্তু ভয় পেল না, না ছেলেটার কবির হয়েছে আমার হবে, ওসব ভয় পায় না। এরাই তো আমাদের কাছে হিরো। আপনি ভাবুন এই সেলুন যে মানে চুল কাটে দাড়ি কাটে তারা, আমার বাবা আমার ভাই 2 মাস ধরে বাড়ি থেকে বেরোতে পারছে না, অসুস্থ, গাল ভর্তি দাড়ি, মাথায় চুল। এই সেলুনের লোকটা এসে যতক্ষণ না আসবে আমার বাবা কিন্তু সুস্থ নয়, বলছে আমায় কেমন দেখতে লাগছে। যখন উনি চুল দাড়িটা কেটে দিল তখন বলে বাবা একটু আয়নাটা আন না। আয়নাটা যখন দেখে না তখন হাসি, ওইটা মনে হয় 60% আমার বাবা সুস্থ হয়ে গেছে। আমাদের বিচ্ছিন্ন অঞ্চলটা হচ্ছে স্বর্ণকারদের নিয়ে কাজ। এখানে যে চায়ের দোকানগুলো আছে, আমরা তো আমার ওয়াইফকে, মাকে, বাবাকে, সবাইকে, ভাইকে দেখতে পাচ্ছি, স্বর্ণকার ভাইরা কারোকে দেখতে পায় না। তাদের বউ বাচ্চা সবাই হচ্ছে গ্রামে, তারা এখানে আসে আমাদের ব্যবহারটা দেখতে, না এই অঞ্চলের মানুষটা কেমন। যখন এই স্বর্ণকার ভাইরা বলে না এই অঞ্চলের মানুষরা খুবই ভালো, আমাদের সঙ্গে সহযোগিতা করে, তখন গর্বে বুক ভরে যায় যখন এই চায়ের দোকানের লোকেদের কথা বলে। চালটা আমায় আনতে যেতে হবে। আমি আশায় বসে কখন টুলুদা দোকানটা খুলবে, তখন আমি টুলুদা দোকানে যাবো।